উঠে গেলি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ঘুমটা হলো না মোটামুটি ভালো, সকাল মোটামুটি হয়ে গেছে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। পুরোপুরি সকাল হয়ে গেছে এদিকে। এখন মুখ টুক ধোবো, তারপরে দেখি যে বেরোবো রোলের দিকে। একটা মানুষকে রাতে ঘুমানো খুবই দরকার, কারণ সে যদি রাতে না ঘুমায় তো তার সারা দিনটাই কেমন একটা অলস্যের মতন যাবে। তো তেমনটাই আমাদের সাথেই হয়েছে। আমরা আশ্রমে তো আসছিলাম, কিন্তু রাতে একদমই ঘুমাতে পারিনি, কারণ এত মশা তো মশা, তার সাথে গরমটা নয় ম্যানেজ করা যাবে, কিন্তু মশার তো এত মশা, একবার পায়ে কামড়াচ্ছে, হাতে কামড়াচ্ছে, মুখে বসতেছে। সেজন্য একদম এই পাশ থেকে ওই পাশ থেকে এই পাশ করতে করতে দেখো ভোর হয়ে গেল। আমি কিন্তু এবার ঘর থেকে সামনের বারান্দায় আসছি তোমাদেরকে দেখানোর জন্য। হালকা 5:30 মতন বাজে, আর একদম ভালো লাগতেছে না, কেমন একটু অলস লাগছে, ঘুম মানে যদি একটা মশারি থাকতো আর একটা ফ্যান চলতে থাকে, একদম মনটা খুলে একদম ঘুমাতাম 2 ঘন্টা। তো যাই হোক, এরকম করতে করতে যেহেতু সকাল হয়ে গেল, সকাল হওয়ার সাথে সাথে একটা বান্দরকে দেখতে পেলাম আমরা এখানে। সেই বান্দরটা এখন সেটাই ভাবতেছে, তখন এটা কোথা থেকে আসছে সে আমি জানি না, কিন্তু দেখতে পেলাম। চলে গেল 1 2। তো আমরা এখন যাচ্ছি সাবান নিতে, কারণ আমরা স্নান করবো। আশ্রমে যেহেতু সাবান নেই, তো দেখি কোথায় দোকানে সাবান পাওয়া যায়, খুঁজতেছি। লাভ বয় সাবান থেকে বা যে সাবানই পাওয়া যায় গায়ে লাগালেই হলো, সাবান কোথায় পাবো সেটা একটু বড় কথা। ওইদিকে দেখো দুর্গাপূজার প্যান্ডেল হয়ে গেছে, পুরো দুর্গাপূজার প্যান্ডেল না। রোদটা একটু কম আছে বলতে গেলে, রোদ কম। হাটে যাও, না পাইলে এমনি স্নান করে নিব। ওই দোকানে একটা পাইছি, সেই দোকানে দেখবো পাওয়া যায় কি জানি। আছে তো, একটা সাবান দাও তো, ডেটল নিবি। তো সাবানটা কিনে আনার পর স্নান কমপ্লিট করলাম। স্নান কমপ্লিট করে একটু চুলটা আশ্রয় নিলাম, আর একটু পাউডার লাগাই নিচ্ছি। গরমের মধ্যে বেশি কিছু তো করা যাবে না, তাই সেই জন্যই পাউডারটা লাগালাম। একটু ঠান্ডা পাউডারটা ভালো লাগবে, তো এখানে পাউডারটা একটু মিশিয়ে নিলাম। এরপরে আমরা কিন্তু চা খাবো সকালে। তো ভাই আমি পুরো রেডি হয়ে গেলাম, কমপ্লিট স্নান করে, পুরো পিঙ্ক কালারের এই গেঞ্জিটা আর হচ্ছে জিন্স। কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। গরমের মধ্যে এটা বেশি মনে হলো আমার ঠিক আছে, তো সেই জন্য এটাই পরলাম। তো তোমরা প্লিজ কমেন্টে বলবে কেমন লাগছে আমাকে। তো এখন হীরা গেছে স্নান করতে, আমার স্নান কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো অর্ডারগুলো মিলিয়ে নিচ্ছি। এবার নিচে যাবো, গুরুদেবের ওখানে যাবো, যেখানে সকশন হবে, পূজা হবে, সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, ঠিক আছে। খুব গাড়ির আওয়াজ, আশা করে এই দেখবো কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। দুটো একটা ফটো তুলে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর এইখানে দেখো পুরো খাওয়া দাওয়া হবে, এই বাসনগুলো তো খাওয়া দাওয়া হবে। কেমন লাগছে আমাদের আশ্রমটা প্লিজ কমেন্টে বলবা কিন্তু। এখন বাজে 8টার মতো, আর এই যে সকালের চা আমাদের জন্য, আর চাটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, একদম এলাচ দিয়ে পুরো বানানো ছিল, একদম দুধের সেটা হয়েছিল চাটা খেতে। আমি খেলাম, এখানে আমার বন্ধুও খেয়ে নিল, তারপরে আরও সবাই আসছিল, তাদেরকেও কিন্তু আমরা চা খাওয়ালাম, ঠিক আছে। তো চা তৈরি হচ্ছে, আর এদিকে সবাই খাচ্ছে, আর এদিকে কিন্তু সবাই নাস্তা করতে বসে গেছে। সকালে নাস্তা করে তারপরে আশ্রমের নিচে চলে যাবে, সকশন হবে, পূজা হবে, সেগুলো দেখার জন্য। কারণ এখানে সবাই চা খাচ্ছে, নাস্তাটা করে নিয়ে তারপরে সকশন শুরু হবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো সেই মাত্রই আমরা সবাইকে খাওয়া দাওয়া করার পর, আজকে নাস্তায় ছিল মুড়ি, তার সাথে ছিল কালো চানা, মানে এটা ছোলার ঘুগনি। তো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তারপরে আমরা চলে যাবো নিচে একদম সকশনের ওখানে। তারপরে ভজন হবে, আরতি হবে, সেগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা হবে। তাই জন্য এই ব্লগটা এতটাই থাকলো, বেশি বড় করলাম না। আর সেকেন্ড পার্টে ভজন, আরতি, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। টাটা।